আমরা দেখছি যে সরকারটির একটি অংশ অসাড় মনে হচ্ছে, যার নরণচরণ ক্ষমতা নেই এবং তাকে আমরা ঠিক গতিশীল দেখছি না, কাজ করতে দেখছি না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 6টি কমিশন করা হয়েছে। আপনি কমিশন করার আগে কেন ভাবলেন না যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সংলাপ করা দরকার? কমিশন গঠনের পরে 3 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, একটি কাজও হয়নি। এমনকি কমিশনের সদস্য নির্বাচিত করা হয়নি। যাদেরকে আপনি কমিশনের প্রধান করেছেন তারা প্রত্যেকে চাইলে 7 দিনের মধ্যে কমিশনের কাজ গুছিয়ে ফেলতে পারতেন। 3 সপ্তাহ চলে গেছে, আমরা কোনো কাজ হতে দেখিনি, এখনও গ্যাজেট হয়নি এবং এখন বলা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে গ্যাজেট করা হবে। তার মানে আমি 3 সপ্তাহ পিছিয়ে গেলাম। যেখানে প্রতিটা দিন আমরা গণনা করছি সেখানে 3 সপ্তাহ পিছিয়ে যাওয়া এবং উদ্দেশ্যহীন কমিশন, এটি গ্রহণযোগ্য না। আর সরকারের দেখুন 2 মাস হয়ে গেছে, আপনি এখন সরকারের রদবদল করেন, উপদেষ্টাদের বাদ দেন, পারফরমেন্স অ্যানালাইসিস করেন, নিজেদের ভেতরে আলাপ করেন। এইটা তো লোক দেখানোর সরকার না, এটা তো কাজের সরকার। কাজে যারা পারফর্ম করছে তাদের রাখেন, যারা পারফর্ম করছে না তাদের বিদায় করে দেন। আমরা তো এরকম শাসনই চাই। এখন সরকারটিকে আমরা অসাড় দেখছি কোনো কোনো জায়গায়। দ্বিতীয় হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক চিন্তা থেকে আমরা অনেককে বিহেভ করতে দেখছি। আমরা বিএনপিকে 2 দিনের মধ্যে জনসভা করতে দেখেছি, জামাত ইসলামীর নেতাকে বলতে শুনেছি আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, এবং লাশের হিসাব হচ্ছে 36 দিন না 16 বছরের হিসাব হচ্ছে, মাস্টার মাইন্ড না ব্রেন চাইল্ড, এইসব আলোচনায় ঢুকে গেছে। আমাদের বুঝতে হবে এর প্রত্যেকটি শব্দ যথেষ্ট অর্থবহ এবং এই প্রত্যেকটি শব্দ এই সরকারেরকে বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। গত সরকারটির পতন হয়েছে একটি শব্দে, রাজাকার। কাজেই শব্দ যে কত ভয়ঙ্কর এবং কত বলিষ্ঠ এটি যদি আমরা না বুঝে থাকি, কেউ যদি ব্রেন চাইল্ড কাউকে বলে ফেলেন, ওভারওয়েলমড হয়ে বলতেই পারেন, কিন্তু আমিও বুঝতে শুরু করলাম, ভাবতে শুরু করলাম আমি ব্রেন চাইল্ড এবং আমি মাস্টার মাইন্ড, তাহলে ক্ষতিটা যেটা হলো সেটা হচ্ছে যে এখন শহীদ পরিবারের থেকে বলা হচ্ছে আমার ছেলে কি তাহলে কারো ব্রেন চাইল্ডের অংশ হয়ে জীবন দিয়েছে? আপনি দেখুন মাত্র 2 মাস হয়েছে। এখনই যদি আমরা আত্মত্যাগকে প্রশ্ন করতে শুরু করি তাহলে আমাদের অস্তিত্ব থাকে কি করে? এমনিতেই সরকারের সমর্থকরা বাজারে রয়েছে, সেনাবাহিনীতে রয়েছে, পুলিশে রয়েছে, ব্যবসায় রয়েছে, গণমাধ্যমে রয়েছে। কাজেই তারা ওত পেতে আছে আপনার একটি স্লিপ হওয়ার পরেই সে যেন মাথা চাড়া। সোশ্যাল মিডিয়াতে আমি 2 মাস ধরে যাদের কোনো পোস্ট দেখি নাই, কিংবা 3 মাস ধরে, তারা এখন উঠে আসছে এই মাস্টার মাইন্ড শব্দ, ব্রেন চাইল্ড শব্দ ধরে। কাজেই আমাদের মনে রাখতে হবে যে আমাদের আরও একটি সুবিধার কথা বলি, এখানে কিন্তু বিগত শাসনে আওয়ামী লীগ বনাম জনগণ হয়ে গণ অভ্যুত্থানটি হয়েছিল। এখন জনগণ আমরা একসাথে, সরকার, বাহিনীগুলো, প্রশাসন অথবা আমরা যারা কথা বলছি, তাহলে তো আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আর যদি বিরোধ না থাকে আপনি কেন ম্যানেজমেন্টে ফেল করছেন? আমাদের নিজেদের কোনো বিরোধ নাই। বিএনপির মতো দলও বলছে যে সে জাতীয় সরকার চায়, বিএনপির মতো দলও বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, দলও বলছে যে সে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযুক্ত করতে চায়। তাহলে কি হলো? আমাদের কারো কোনো বিরোধ ওইভাবে নাই। জুনায়েদ সাকি যেটা বলছেন যে সংবিধানের যে বিষয়টা নিয়ে বলছেন যে গণভোট হইতে পারে অথবা একটা আলাপ আলোচনা করে আমরা ঐকমত্যে পৌঁছাইতে পারি, এটা কি আপনি এর সাথে কি একমত? আমি এর সাথে একমত, কিন্তু 3টি অপশন জুনায়েদ সাকি বলেছেন, ধরেন 3টাই ভ্যালিড। আপনি একটাতে মনস্থির করেন যে আমরা একটা গণপরিষদ করব অথবা একটা গণভোট করব। আমাদেরকে অনেক কর্মক্ষম হয়ে প্রতিদিন তৎপরতা দেখাতে হবে, অ্যান্ড কিছু একটা ঘটতে হবে, অ্যাকশন হতে হবে। আমি নির্লিপ্ত সরকার দেখছি, যারা কাজ করছে না। দেখুন পদ পদবীর পুনর্মূল্যায়ন অথবা কাউকে বরখাস্ত করা, কাউকে অবসরে পাঠানো, এটি আমার টোটাল কাজের 1% মনে হচ্ছে। কিন্তু ওইটাকে যদি আমি বড় করে দেখি তাহলে তো আমি গন্তব্যে পৌঁছতে পারবো না। আপনি যদি সংবিধান পুনর্লিখন অথবা সংশোধন আমার মতে খুব বড় বিষয়, কেননা পুনর্লিখন করতে গেলে অনেক সামাজিক রাজনৈতিক শক্তি আছে, তাদের অনেক অদ্ভুত সব মন্তব্য আছে যেগুলো তারা সংবিধানে আনতে চান। এখন লজিক্যাল ডিসকাশনে হয় কি, তখন আপনি বুঝতে পারতেন যে এটা হয়তো সবার জন্য প্রযোজ্য না। ওই সংলাপগুলো কখন হবে ওটা যদি আপনি একটি কাঠামোর ভিতরে না করেন। অনেকেই প্রশ্ন তুলছেন যে সরকারের গন্তব্য কোথায়। দেখুন এই সরকার যদি ভেবে থাকে যে তার গন্তব্য একটি নির্বাচন করা, আমি সরকারকে 10-এ 3 দিব। আমার কাছে এটি হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকারের রুটিন কাজ। এবং কোন নির্বাচন, যে নির্বাচনে আগের সরকারটি রীতি অনুযায়ী পদত্যাগ করেছে কিংবা বিদায় নিয়েছে, যেই সরকারটি পালিয়ে গেছে, যে সরকারের রাজনৈতিক অধিকার থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন ওঠা উচিত। এবং যে সরকারটি 1500 মানুষকে খুন করেছে 36 দিনে,
যে সরকারটি আমাদের 3টি নির্বাচন গুম করেছে। কাজেই এই সরকারের ব্যাপারে আপনি শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে আরেকটি রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, তাহলে রাষ্ট্র মেরামত কোথায় গেল?